এটা কেনার মতো বই না, মোটেও কিনবো না, জাস্ট দেখার জন্য এসেছি। আমরা বই মেলায় এসেছি। বাংলা একাডেমি আয়োজিত 21শে বইমেলা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা থাকলেও রুচি, উৎকর্ষ আর পরিশীলনের দিক থেকে বইমেলা এক অনন্য ব্যাপার। বইমেলা হয়ে উঠেছে বাঙালি মনন ও উৎকর্ষের স্মারক। 2 বছর পর আজকে আসছি, কারণ প্রতিবার তো ফ্যামিলির সাথে আসা হয়, আজকেই ভাইরাও নাই, ছোটো বোনদের সাথে এখানে আসা অনেক ভালো লাগছে। সচরাচর এমনিতে কি বইমেলায় আসা হয়? আসলে সময় সুযোগ সেরকম থাকে না, তো যার জন্য ওইভাবে আসা হয় না, কিন্তু এবার আসতে পারছি, ছুটি আছে যেহেতু, এই জন্যই। মেলায় এসে আপনি কি বই কিনেছেন কিনা, কার বই কিনেছেন, কোন লেখক আপনার বেশি পছন্দ? বই কিনেছি একটা, সাজ্জাদ হুসাইন। তো ওনার বইটা আমার খুব ভালো লাগে, যেহেতু উনি রোমান্টিক লেখক। তো ওনার বইগুলো মোটামুটি যতগুলো পড়েছি, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে তারা অবশ্যই ওনাকে পছন্দ করে। আমার তো ব্যক্তিগতভাবে উনি অনেক পছন্দের, ভেবেছিলাম আজকে ওনার সাথে দেখা করব, কিন্তু দেখা হয়নি। এই যে দেখা হয়নি, দেখা না হওয়ার কারণে কি মনে কোনো কষ্ট রয়ে গেল কিনা আপনার? অবশ্যই কষ্ট লেগেছে, যেহেতু তাকে আমি পছন্দ করি অনেকটা। ভেবেছিলাম দেখা করব, কিন্তু এখন হয়নি, আফসোস। এই আফসোস করতে করতেই যাচ্ছিলাম। সামষ্টিক সৃজনের উর্বর জমিন, বইমেলার কথা ভাবলেই প্রাণে খুশির দোলা লাগে, উৎফুল্ল হয়ে ওঠে মন। বইমেলা আনন্দ, মিলন আর ভাব আদান প্রদানের এক গতিশীল স্টেশন। কত সাজে, কত বিন্যাসে, কত বই আসে বইমেলায়। আমি অনেক ভালো আছি। আমার মনে হয় যে আমার জীবনে এত ভালো থাকার সময় খুব কমই এসেছে। আমি এত ভালো আছি কারণ আমার প্রথম উপন্যাস এসছে বইমেলায়, জলছবি। এই উপন্যাস যে আমাকে এই সম্মান এবং এই ভালোবাসা দেবে, আমি আসলে ভাবতেই পারিনি। এই অনুভূতি ব্যাখ্যাহীন। 1972 সালে 32টি বই দিয়ে শুরুর সেই যাত্রাপথ আজ কত ব্যাপক ভাবা যায়। বইমেলার আকারগত বিশালত্ব সাক্ষ্য দিচ্ছে জ্ঞানচর্চায় জাতি বেশ এগিয়েছে। আমাদের অগ্রগতি কেবল অবকাঠামোগত উন্নয়ন বয়ানে ধরা যাবে না। শুরু হয়েছে অমর একুশে বইমেলা, আজকে 10তম দিন। এই 10তম দিনেও আমি ভীষণ খুশি, আবেগ আপ্লুত, এবং মেলায় দর্শনার্থী, পাঠক, সব কিছুর সমাগম এত ভালো, এত সুন্দরভাবে সবাই পাঠক সবসময় আমার বইটা নেয়, রেসপন্স করে। আমি যখন থাকি না তখনও এসে প্রথমেই হাতে তুলে নিচ্ছে তুমি নয়নতারা এবং পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। এবং আমি বেশি ভালো লাগে, ধরেন আমি এখানে বসে আছি, ওরা আমাকে দেখছে না, কিন্তু এসে বলছে যে এই তুমি নয়নতারা দাও, এই পৃথিবীতে প্রেম বলে কিছু নেই এটা, বা ক্যাশের এই টাকাটা জমা হচ্ছে। এটা দেখে এত ভালো লাগে। এবং সত্যি সত্যি আমার যে পাঠক তৈরি হয়েছে, এবং পাঠক গত বইমেলায় আমার বেরিয়েছিল পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, এটা 3য় সংস্করণ চলছে এখন, রকমারি.com-এও পাওয়া যায়। এবং এবারে বেরিয়েছে তুমি নয়নতারা, 2টো বই তারা নিচ্ছে। এবং অনেক সময় আমরা ওইটা ডিসকাউন্টও করে দিই, যে 2টা বই যেহেতু একসাথে নিচ্ছে। তো এটা একটা ভীষণই ভালো লাগার জায়গা। মেধা ও মননের চর্চায় 60-এর দশকের এক ক্ষুদ্র প্রয়াস কিভাবে মহিরুয়ে পরিণত হলো সেই বিষয়টি তলিয়ে দেখা দরকার। খুব ভালো লাগছে। হ্যাঁ, বই কেনা হয়েছে, বাচ্চাদের জন্যই আসা মেলা দেখানোর জন্য। বই কিনেছে, দুজনই বই কিনেছে। আমার অনেক ভালো লেগেছে, বইগুলো দেখে পড়ার ইচ্ছা অনেক, বাসায় যেগুলো পড়বো। আমি একটা কিনছি আহসান হাবিব, একটা মজার গল্প, একটা ভূতের গল্প, ক্লাসিক্যাল কোয়েটেশন আর বিজ্ঞানের একটি বই। আমার কাছে অনেক ভালোই লাগে, প্রতি বছরই ওয়েট করি ফেব্রুয়ারি মাসের জন্য বই কেনার জন্য। বই পড়া শেষ হলে বই পড়ার ইচ্ছা থাকে আর কি। অমর একুশে বইমেলা এটা আমাদের প্রাণের মেলা, এটা আমাদের একেবারে রক্তের সাথে বহন করে। সেই 1952 সালে 21শে ফেব্রুয়ারি এই বাংলার সূর্য সন্তানরা তাদের রক্ত দিয়েছিল, এই ভাষার জন্য জীবন দিয়েছিল। তো সেই ভাষাকে কেন্দ্র করেই, সেই সংগ্রামকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশের সেই বাংলা একাডেমির তত্ত্বাবধানে কিন্তু এই বইমেলাটা দীর্ঘ বছর যাবৎ একে হয়ে যাচ্ছে। অমর একুশে বইমেলা থেকে 18 কোটি মানুষের কাছে টাইগারের পক্ষ থেকে আনন্দ টিভির মাধ্যমে এতটুকু মেসেজ দিতে চাচ্ছি, যেন সবাই এই প্রাণের মেলা, এই অমর একুশে বইমেলাতে আসে। আমরা বই মেলায় এসেছি। কার সঙ্গে এসেছো তুমি?
আমার মার সাথে। বই মেলায় এসে কি করতেছো তুমি? আমি বই কিনছি। বই কিনেছো? হ্যাঁ, কয়টা বই কিনেছো? অনেক বই। আরো কিনবা তুমি? হ্যাঁ, কিনবো। কতগুলা কিনবা? অনেকগুলা। কি ধরনের বই কিনছো তুমি? আমি বাঘ বা ড্রয়িং কিনেছি, ড্রয়িং বই কিনেছি, আর হচ্ছে বাঘ বই কিনেছি, আর কি কিনেছি? আর শহীদ মিনারের একটা আর শহীদ মিনারের একটা তোমার মেলায় ঘুরতে কিনেছি। কেমন লাগছে? ভালো লাগছে। কার সঙ্গে এসেছো তুমি? আমি আমার মার সাথে। আমার সঙ্গে এসেছো। আজকে প্রথম আসছো না এর আগে? না, আজকে প্রথম আসছি। আরো আসবে পরে? হ্যাঁ, আরো আসবো না। আর এসে কি বই কিনবা? হ্যাঁ, কতগুলো বই কিনবা? অনেকগুলা। ওই হালুমের বই কিনবা না? হ্যাঁ, হালুম, হ্যাঁ, গোপাল ভাঁড়ের গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের কিনবো আবার। কয়টা? দুইটা। হ্যাঁ, শুধু তোমার জন্য কিনবা না কারোর জন্য নিবা? আব্বুর জন্য নিবা? না না না, আমার জন্য কিনবো। আব্বুর জন্য কি কিনবা? না, আব্বু আব্বু তো এগুলো পড়ে না, আর আম্মু এগুলো পড়ে না। এটা তারা বড়দের বই পড়ে। আতা গাছে তোতা পাখি, জালিম গাছে মো, এতটা কি তবু কথা কয় না কেন বউ? আমি আমার বাবা মার সাথে এসেছি, আমার খুবই ভালো লাগছে। কি কি বই কিনেছো? একটা ভূতের গল্প যদি শুনতে চাও আরো কিনবো একটু পর। কি ধরনের বই পড়ো তুমি? ভূতের গল্প, জ্ঞান গল্প, এরকম কমিক বুক। আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, এই জন্য মেলাটা আমার খুব কাছের। বই মেলাটা প্রতিবারই আসি, একাধিকবার আসি। আজকে ফার্স্ট নিয়ে আসলাম, আরও একাধিকবার নিয়ে আসবো। এরা সবাই গল্পের বই কিনতেছে, ক্রিয়েটিভ বই কিনতেছে, তারপরে আপনার বিজ্ঞানের বই কিনতেছে, ঘুরে ঘুরে দেখতেছে। খুব ভালো লাগছে, আনন্দ লাগতেছে। একুশে বইমেলা সম্পর্কে আমার বলতে গেলে আমি যে এটা আমার একটা প্রাণের মেলা, এবং আমি যত মেলা হয় তার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট মেলা হচ্ছে এই বইমেলাটা। এবং দুইটা বাচ্চা আছে, আমার বাচ্চাকে নিয়ে সবসময় আমি আসি, প্রতি বছরই আসি। এবং দেখা যায় যে আমি 28 দিন, এবার তো লিপিয়ার জন্য আরও একদিন বেড়ে গেছে, তো 28 দিন হয়তো আসতে পারি না, কিন্তু দেখা গেছে হয়তো সপ্তাহে আমি 2 দিন বা 3 দিন আমি আমার আশাই হয় এই বইমেলাটাতে। এটা একটা অন্যরকম অনুভূতি এই 21শে বইমেলা নিয়ে। আবদার তো প্রতিদিনই থাকে, গতকালকেও এসেছি, আজকেও এসেছি, যে প্রতিদিনই মনে হয় যে 4 থেকে 5টা অ্যাটলিস্ট বই আমার চাই। সো আমার ফেভারিট যে লেখক যারা আছেন, কমন আমাদের বাংলাদেশের যারা আছেন, লেজেন্ডারি হুমায়ুন আহমেদ আছেন, জাফর ইকবাল আছেন, মাত্র ধরেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড়, মুভি দেখা শেষ, গল্প পড়া শেষ, আবারও ধরেছি একই বই। কারণ এসব বই কালেকশনে থাকলে মনে হয় যে নিজের ঘরটাকে একটা লাইব্রেরির মতো মনে হয়। সো ওটাই ক্রিয়েট করতে চাচ্ছি বাসায় একটা। বাবার সাথে আর মার সাথে। কি করতে এসেছো তুমি মেলায়? বই নিতে। বই কিনেছো তুমি? কয়টা বই নিয়েছো? একটা বই। একটা বই? আর বই নিবে না? কেন? আম্মু দিবে না? আমার অনেক ভালো লাগছে। আমি বাবার সাথে, মার সাথে, আমার বোনের সাথে এসেছি। তুমি বই কিনেছো? না, কিনবো। কি বই কিনবে? ইংলিশ, সায়েন্স আর ভূতের গল্প। অন্যান্য বছর বইমেলায় হচ্ছে আপনার 10 তারিখের পর থেকে বিক্রি শুরু হয়, আর এই বছর হচ্ছে আমাদের প্রথম দিক থেকেই বিক্রির একটা ধারাবাহিকতা শুরু হয়েছে। শুক্র শনি বিক্রি বাড়ে, কিন্তু অন্যান্য দিনেও ওই ধারাবাহিকতা চলছে। আজকেও গেছে বোধহয় 100-র কাছাকাছি বই। প্রতিদিনই শুক্র শনিবার হয়তো 300-400 বই বিক্রি হয়, আজকে গেছে হচ্ছে 100-র মতো। অন্যান্য দিন, বন্ধের দিন বাদে আপনার 100, 120, 150 এরকম বই বিক্রি হয়। আমরা সবাই হচ্ছে লালবাগ থেকে এসেছি এখানে। আগেরবার অনেক আগে, গত 3 বছর আগে আসছিলাম, এবার হচ্ছে আবার আসলাম। এভাবে মেলা খুবই ভালো লাগলো, আর পরিবেশটাও খুবই সুন্দর আছে।
একটা স্টল খুঁজতেছি আমরা, পাচ্ছি না। খুবই জনপ্রিয় স্টল মিজান পাবলিকেশন, যেটা হচ্ছে আর ওভারঅল মেলা ভালোই লাগলো। অনেকগুলো সুন্দর সুন্দর স্টল হয়েছে এবার দেখলাম, সো এক্সপিরিয়েন্স খুব ভালো। মিজান প্রকাশনা কেন খুঁজছেন? আচ্ছা, ওইটা খুঁজতেছি এখন, খুবই জনপ্রিয়। সেটা হচ্ছে মুস্তাক এন্ড তিশা, সবাই অলরেডি খুবই ভাইরাল একটা জুটি। সো আমরা ওই কারণেই আসছি, বিশেষ করে এটা হচ্ছে ওনাদের বইটা দেখার জন্য আর কি। সো এই জন্য স্টলটা খুঁজতেছি অনেকক্ষণ যাবত। না, এটা কেনার মতো বই না, মোটেও কিনবো না, জাস্ট দেখার জন্য এসেছি। সবাই বিনোদন পাচ্ছে, আমরাও জাস্ট ওই বিনোদনের জন্যই আসছি, দেখার জন্য। আসলে এটা থেকে শিক্ষা নেওয়ার মতো কিছুই নেই, অলরেডি জানি। সো এটা কখনোই কেউ কিনবে না, সবাই যারাই আসতেছে জাস্ট দেখার জন্য, আর কিছুই না। জনপ্রিয় ওই যে জনগণ বানিয়েছে, তাই জনপ্রিয়। ভাইরাল জুটি তো তার জন্য, ভাইরাল না হলে তার কেউ খুঁজতো না, ভাইরাল দেখে এজন্য আমরা খুঁজতেছি আর দেখার জন্য। আর এরকম মানে কেনার মতো কিছু নেই, শেখার মতো কিছু নেই। ওইখানে এমন বই কিনবো যেটা আমরা শিখতে পারবো। আর ওনাদের লাভ স্টোরি বা ওনাদের লাইফ স্টোরি এগুলো তো সবই আমরা জানি, তো এখানে তো পড়ার মতো কিছু নাই। ভাইরাল হয়েছে কি জন্য, কি কারণে ভাইরাল হয়েছে এটা তো সবাই জানে, মানে সুগার ড্যাডিকে বিয়ে করেছে তার জন্য ভাইরাল হয়েছে। আর সুগার ড্যাডিকে বিয়ে না করলে তার ভাইরাল হতো না, এটাই মেন টপিক। আসলে উনি ভাইরাল হয়েছে, ওনাদের জুটিটা হচ্ছে আমরা দেখতে পেরেছি যে মেয়েটার থেকে উনি অনেক বয়সে অনেক বড়, 43 বছরের। তো 43 বছরের একটা গ্যাপ ওনাদের মধ্যে, এই জন্যই একে তো ফেমাস হয়ে উঠেছে, আর সেটা নিয়েই তোলপাড়। সো এই জন্য অনেকে আসতেছে। অলরেডি আমরা এটাও জেনেছি যে ওনাদের হচ্ছে বইমেলা থেকে বের করে দিয়েছে, এই নিউজটাও অনেক ভাইরাল হয়েছে। তো এভাবে ওনারা হচ্ছে পপুলারিটি পেয়েছে। এই যে বললেন যে বের করে দিয়েছে বইমেলা থেকে, কি কারণে বের করে দিয়েছে? আসলে ওই যে মাত্র একটু আগেই বলেছি, ওনাদের বই থেকে আসলে শিক্ষা নিব এমন কোনো কিছুই নেই। একে তো ওনারা ওল্ড এজ, বলতে গেলে যে ওনারা হলো মানে একটা আছে না যে জুটি ঠিক আছে, এরকম তো সুগার ড্যাডি ওই যে তিশা তো আর বিয়ে করেন, এরকম অনেকেই বিয়ে করছে না। ওদেরটা হলো এমন বেশি পপুলার হয়েছে যেটা হলো মানুষে মানতে চায় না বা ইয়া করে না, সুগার ড্যাডিকে বিয়ে করলে ঠিক আছে। এই কি না বের করেছে মূলত ওনাদের বই নিয়ে হচ্ছে মেলার পরিবেশ নষ্ট হচ্ছে, এই কারণে যে যুব সমাজগুলো ওনারা আন্দোলন করেছে, এজন্য হচ্ছে ওনাদের বের করে দিয়েছে। সো এটাই হচ্ছে মূল কাহিনী ওনাদের বের করা। এটা কি ভালোবাসার কারণে হয়েছে না আসলে টাকার দিক থেকে? অবশ্যই টাকা, কেননা এখানে ভালোবাসার কি দেখবেন আপনি? দিন শেষে মেয়ে নিজেই বলতেছে যে আমাকে ভালো রাখতে পারবে, আমাকে একটা ভালো লাইফস্টাইল দিতে পারবে। সো ভালোবাসা হলে তো সে এরকম লোকের সাথে কেন আসবে? ভালোবাসা তো সেটার প্রমাণ পায় যে হচ্ছে খুব গরিব, আমি খুব ভালো একটা লাইফস্টাইল লিড করতেছি, তারকে ভালোবেসে আমি চলে আসছি। কিন্তু সে নিজেই বলতেছে যে আমাকে একটা ভালো লাইফ দিতে পারবে, আমার সব কিছু ডিমান্ড ঠিক করতে পারবে, তো এরকম আমি একজনকে বিয়ে করবো। সো এটা কিভাবে ভালোবাসা হয়? বললাম ওই মেয়েটা তো নিজেই বলছে না যে আমার লাক্সারি লাইফ চাই, তাই আমি বিয়ে করছি। আর ভালো থাকার জন্যই তো বিয়ে করেছি, খারাপ থাকার জন্য না। আর এমনি তো মানে আমি মনে করি যে সুগার ড্যাডির থেকে মানে ভালোবাসার মানুষ বা অন্য কোনো যে আমাদের সেম এজের বা 3-4 বছরের বড়, ওদের বিয়ে করা উচিত। কী কারণে যদি সবাই সুগার ড্যাডি বিয়ে করে তাহলে আর ছেলেরা কোথায় যাবে, তাই না? তাদেরও তো বিয়ে করা উচিত। আর টাকা পয়সা তো ম্যাটার করে না, ভালোবাসাটাই আসল। আর তাদের থেকে হলো যে মানে ওদের থেকে আর কি শিক্ষা নিব, বরং আমরা এটাই করতে পারি সুগার ড্যাডি না বিয়ে করাই ভালো। বাংলা একাডেমি তার বুকে যে স্লোগানটি ধারণ করে রয়েছে, বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিভিত্তিক উৎকর্ষের প্রতীক, তাকে সত্যি সত্যি আমলে নিতে হবে। চিন্তা ও মতের ভিন্নতা চর্চায় বাংলা একাডেমি হোক সহায়ক, নিয়ন্ত্রক নয়। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি, ঢাকা।